হিঙ্গলগঞ্জে নদী বাঁধে ধস। হিঙ্গলগঞ্জে গৌরেশ্বর নদী বাঁধে ধস। রূপমারি এলাকায় জল ঢুকে বিপত্তি, গ্রামে জল ঢোকায় আতঙ্কে বাসিন্দারা। হিঙ্গলগঞ্জে নদী বাঁধে ধস। হিঙ্গলগঞ্জে গৌরেশ্বর নদী বাঁধে ধস আর রূপমারি এলাকায় সেই জল ঢুকে গিয়ে বিপত্তি, গ্রামে জল ঢুকে পড়ায় আতঙ্কে বাসিন্দারা। আমরা খুব আতঙ্কে আছি, অবস্থা খুব খারাপ। এখন এর মধ্যে যদি বাঁধ না করা হয় কিন্তু এই সন্ধ্যাবেলা কিন্তু আর ঠেকাতে পারবে না। সন্ধ্যাবেলা তো ভীষণ গুণ বাড়বে। এখন তো হাওয়াটা কম আছে বলে তাই একটুখানি এই ভাটা লেগেছে, তাই থেমে গেছে। আর এরপরে তো আসবেই বিকালবেলা, সেই গুণ তো ঠেকাতে পারবে না। রাত্রেবেলা তো 8-9টার সময় তো বেশি। আমরা খুব আতঙ্কে আছি। রূপমারি অঞ্চল থেকে বলছি। একদম আমাদের এই পলির ধারে ভেঙে গেছে, অবস্থাটা খুবই খারাপ। মানে আমাদের এই যে কোনো মুহূর্তে এতগুলো গ্রাম আমরা ভেসে যেতে পারি। আমরা তো অনেকটা তলায় আছি আর জলটা তো অনেক উপরে আসছে, মানে এখন গনমুখ যেহেতু। ওখানে ধস না, একটা মানে একটা ফুটো দিয়ে জল ভাঙছিল। এটা অনেক আগে পুরানো। আমি মেম্বারকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, ও অসুবিধে নেই, আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো সমস্যা হবে না ওখান থেকে। অন্যদিকে মৌসুমী দ্বীপে সমুদ্র বাঁধ ভেঙে বিপত্তি, প্রায় 200 ফুট বাঁধ ভেঙে বিপদ। নোনা জলে ভাসলো বালিয়াড়া সল্ট ঘেরি এলাকা। বাঁধ ঠিক মতো সংস্কার না হয় বলেই অভিযোগ। দ্রুত মেরামতি শুরু করবে সেচ দফতর। প্রতি বছর ভাঙছে, পাকাপোক্ত মান যদি না হয় বাঁধের কোনো মূল্য নেই। এই মাটি দিচ্ছে, এই মাটি তো বাড়িয়ে চলে যাচ্ছে। আমাদের যদি পাকাপোক্ত বাঁধ হয় তাহলে বসবাস থাকবে, না বসবাসও থাকবে। মাটির বাঁধ ওর কোনো মূল্য নেই, আর এই দিয়ে যাচ্ছে ওই চলে। নদী বাউন্ডার জন্য ইতিপূর্বে ইরিগেশন দপ্তর কাকদ্বীপ সাব ডিভিশন থেকে ইমার্জেন্সি কাজের বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, কাজটাও চলছে। আগামী দিনে যাতে করে পাকাপোক্ত কাজ হয় তার জন্যও লোকেশন দেওয়া আছে, পরপর করে হবে। ডিপার্টমেন্টলি ওরা বলছে। পুরুলিয়ায় কাঁসাই নদীর বুক খালি। কাঁসাই নদী থেকে দেদার বালি তোলার অভিযোগ। কাঁসাই নদীর বালি যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কাঁসাইয়ের বালি যাচ্ছে প্রতিবেশী ঝাড়খণ্ডেও। বালি তোলায় অস্তিত্ব সংকটে কংসাবতী। পুরুলিয়ার কাঁসাই নদী শুকিয়ে কাঠ। কাঁসাই নদী শুকিয়ে যাওয়ায় বিপদের আশঙ্কা। পুরুলিয়ায় কাঁসাই নদীর বুক খালি। কাঁসাই নদী থেকে দেদার বালি তোলার অভিযোগ। কাঁসাই নদীর বালি যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কাঁসাইয়ের বালি যাচ্ছে প্রতিবেশী ঝাড়খণ্ডেও। বালি তোলায় অস্তিত্ব সংকটে কংসাবতী। পুরুলিয়ার কাঁসাই নদী শুকিয়ে কাঠ। কাঁসাই নদী শুকিয়ে যাওয়ায় বিপদের আশঙ্কা। যত্র যে বালির উত্তোলন হচ্ছে, এটা আমরা পৌরসভা থেকে চেয়ারম্যানও অনেকবার দৃষ্টি আকর্ষণ করেছে জেলা প্রশাসনকে, যে বালিটা কিন্তু কাঁসাই সংলগ্ন এলাকায় যেখানে জলাধার গুলো আছে, যেখানে জল উত্তোলিত হয়, সে পিএইচির বলুন আর পৌরসভার বলুন, বালি উত্তোলনটা সম্পূর্ণ বন্ধ করা দরকার। তো সেইটা আমরা আশা করতে চাই আগামী দিনে, যে বালি উত্তোলনটা সম্পূর্ণভাবে বন্ধ হবে, বিশেষ করে যেখানে জলাধার অ্যাটাচ এরিয়া। 15 ফুট থেকে 20 ফুট গর্ত করে দিচ্ছে নদীটাকে। সমস্যা হবে এলাকার মানুষ। হ্যাঁ অবশ্যই, জল তো ধরে রাখা যাবে না। 20 ফুট একবারে মাটি বার করে দিচ্ছে, বালি তো দূরে যান। যারা ঘাটটা নিয়েছে ডাকে, এখানে এলাকার কোনো মার্কিং নাই, মানে যেখানে খুশি সেখান থেকে লিখছে। কোনো দেখাচ্ছে না যে আমাদের এত নম্বর প্লটের এত জায়গার মধ্যে আমাদের নিতে হবে, সেসব কিছু নাই। আমরা সকলেই জানি যে অবাধে বালি তুলে নিলে নদীর জল ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যাবে। কারণ নদীর যে স্বাভাবিক গতিপথ, আমাদের যেহেতু এটা হাই অল্টিটিউডে রয়েছি আমরা, স্বাভাবিক গতিপথে জল নিচের দিকে নামারই কথা। যদি বালি থাকে তাহলে সেই জলটা শোষিত হতে পারবে। যেহেতু সেই বালিটা থাকছে না, অবাধে বালি লুণ্ঠন হচ্ছে, তাই জল নিচের দিকে গড়িয়ে যাচ্ছে বর্ষাকালের জল। নদীর বালি অবাধে লুণ্ঠন না হয়, প্রাকৃতিক সম্পদের যথেচ্ছতায় ব্যবহার না হয়, এগুলোর প্রতি আমাদের সচেতন হওয়া দরকার। এদিকে পানীয় জলে মিশছে নালার জল। বোরিং পাম্পে ঢুকছে নালার জল। দূষিত জল খেয়েই বাড়ছে অসুখ। হয়রানি ঝাড়গ্রামের 12 নম্বর ওয়ার্ডে। কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুরসভার। আমরা জানিয়েছিলাম পৌরসভায়, তা আমাদের পৌরসভায় কোনো কিছু দেয়নি। হয় ড্রেনটা বন্ধ করে দেখ, নয় ড্রেনটা নিচে নিয়ে গিয়ে ফেলুক। আর আমাদের এই কলের জলটা যখন এই পাম্প চালানো হয় তখন কলের জলটা আমরা খেতে পারি না।
কলের জলটা ড্রেনের জল ঢুকে যায়, নোংরা জল। আমরা জলটা খেলে দুর্গন্ধ করে, শরীর খারাপ হয়। পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি? না, পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি। কতবার জানিয়েছেন? 3-4 বার গেছি, 3-4 বার জানিয়েছি, দরখাস্ত জমা দিয়েছি, বলেছে দেখছি আমরা, আপনারা যাও, আমরা দেখছি। আমাদের বাড়িতে নোংরা জল ঢুকছে, বাথরুমের জল ঢুকছে। আমরা যেমন পরিষ্কার জল যেমন করে দাও। পৌরসভা জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি। কি বলছেন? গুরুত্ব দেয়নি আর কি পৌরসভা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে পরিষ্কার করে দাও। এই যে জলটা আপনারা খাচ্ছেন, এই জলটা কি ড্রেনের জলই রয়েছে? এটা ড্রেনের জলই, এটা ড্রেনের জলই। এটাতে অনেক অসুবিধা হচ্ছে আমাদের। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হয় ড্রেনটা আমাদের পুরাটাই হোক, আর না তো ড্রেনটা বন্ধ হোক, দুটার মধ্যে যে কোনো একটা। না, ওটা তাহলে আমরা দেখছি কালকে কিভাবে ওটা সমাধান করা যায়। যদি হয়ে থাকে তাহলে সমাধান কিভাবে করা যায় আমরা নিশ্চয়ই ব্যবস্থা করব। আসি পরের খবরে। পুর প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পুরুলিয়া রঘুনাথপুর পুরসভায় অনাস্থা। তৃণমূলের 6 কাউন্সিলর, কংগ্রেসের 1 কাউন্সিলরের অনাস্থা। পুর প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভায় এই অনাস্থা। তৃণমূলের 6, কংগ্রেসের 1 কাউন্সিলরের অনাস্থা। রঘুনাথপুর পুরসভায় মোট আসন 13টি। তৃণমূলের 10, কংগ্রেস 2 এবং বিজেপির দখলে 1টি আসন। দুর্নীতির অভিযোগ মানতে নারাজ পুরপ্রধান। কিছু কাউন্সিলর যারা আছে তারা কোনো মধ্যে রঘুনাথপুরের উন্নয়ন চায়নি। জনগণের যেটা টাকা সবসময় চায় নিজেরা ভাগ বাটোয়ারা করে নেবো। ঠিক আছে, একবার একটা দিয়েছি, সেটা তো অত মনে করেনি। আমি বলেছিলাম যে একটা করে 5 লাখ টাকার স্কিম দেওয়া হোক, নিজের ওয়ার্ডে যেগুলো মানুষকে প্রতিশ্রুতি দিয়েছ সেই কাজগুলো করোগা। তারপর আবার ওদের দাবি আমরা এই লিখবে ওই লিখবে। আমি পরিষ্কার দণ্ড প্রণাম করে দিয়েছি যে আমি জনগণের টাকা লুটপাট করতে পারবো না। তাতে আপনাদের যদি কিছু করার থাকে তো আপনারা করুন না। 10 জন কাউন্সিলরের মধ্যে আমরা 6 জন কাউন্সিলর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব এনেছি এবং আমরা চাই, আমরা সবসময় দল করি, দলের কর্মী হিসাবে আমরা থাকতে চাই এবং দল যদি ব্যবস্থা নেয় তাহলে খুব ভালো হবে। কিন্তু এই যে দুর্নীতি যেভাবে চলছে আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার সিপিআইএম থেকে বহিষ্কৃত আসানসোলের প্রাক্তন সাংসদ। মুর্শিদাবাদের দলীয় নেত্রীকে কুপ্রস্তাব, হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। দলীয় স্তরে তদন্ত করেই বংশগোপালকে বহিষ্কার। ফাঁসানোর অভিযোগ বহিষ্কৃত বংশগোপাল চৌধুরী। একটা অংশ দলের মধ্যে তারা আমার বিরুদ্ধে সবসময় কাজ করেছে এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা অংশ অনৈতিকভাবে এই জেলাতে তারা কাজ করতে চেয়েছে। আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে জবরদস্তি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, পছন্দ অপছন্দ, এবং যার জন্য কেউ কেউ দল ত্যাগ করে গেছে এর আগে। এটা সবটাই হচ্ছে যে আমাকে বহন করতে হয়েছে এই জেলার একজন পুরনো কর্মী হিসেবে। যারা ট্র্যাপ করলো, যারা ছড়ালো, এর সঙ্গে হাওড়ার একটা গোষ্ঠী যুক্ত আছে এবং দলের একাংশ এর সঙ্গে যুক্ত আছে। বিজেপির সঙ্গে কারা দেখা করতে গিয়েছিল? এই যে নৈতিকতার কথা আজকে বলা হচ্ছে, কি নৈতিকতা? পার্টির নৈতিকতা। আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই। আমার বিরুদ্ধে হেড ক্যাম্পেইন কারা করেছে? যারা বিভিন্ন কলকারখানা এবং কয়লা খনিতে সিন্ডিকেটে যুক্ত আছে, আমার কাছে নবুদ আছে, প্রমাণ আছে। তাহলে তারা কেন কাঁচের ঘরে মেশে আমাকে ঢিল ছুটতে যাচ্ছে?